তো হাই বন্ধুরা, ব্লগটা স্টার্ট করছি। আজকে বুধবার, এখন বাজছে সকাল 10টা। তো আমার এই পুজো শেষ হলো, তো পুজোর ঠাকুর দর্শন করিয়ে দিই। এই সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এখানে ছেলের ফুল রেডি করে দিয়েছি। আর এই আমার গোপুসোনা রাধামা, আর এই আমার পুরো সিংহাসনের লোক। তো চলুন, ঠাকুর দর্শন সকালবেলা হয়ে গেল, দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো চলুন। তো বন্ধুরা, আজকে ব্লগটা তো সকালেই পুজো করতে করতে স্টার্ট করেছি। তো আজকে এই আনাজ করতে বসছি, ভাত বসে গেছে। আর এখানে এই যে ঝিঙে কপি, যে আলু দেবো, আর হবে বেগুন ভাজা। এই যে সরু সরু বেগুন, সবুজ বেগুন, এই বেগুনগুলো খুব মিষ্টি হয়, কুলি বেগুন, এগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। বেগুন ভাজা আর ঝোল হবে। শাক আছে ফ্রিজে, আজকে শাক করবো না। ছোট্ট ছোট্ট বেগুনের অনেকগুলো করলে ছেলে খেতে চায় না। অনেক দিন উচ্ছে খাওয়া হয় না, উচ্ছেটা আনতে হবে। শাক করতে গেলেই রান্নার দেরি হয়ে যায়, আর না হলে ঝোল ভাত করলে চট জলদি হয়ে যায়। ডিম সেদ্ধ করে ঝোল আর ভাত হবে। এই বেগুনটা পাকা, কিরকির করবে, ফেলে দিতে হবে, খাওয়া যাবে না। বেগুনে অনেকের অ্যালার্জি আছে, খুব মুশকিল। যাদের অ্যালার্জি আছে না, গা কুটকুট করবে। তো বেগুন ভাজা কুটে নিলাম, ঝিঙে দিয়ে ঝোলটা হবে। এই একটা ছোট্ট পাড়া রয়েছে, এও পাকাই হবে, শক্ত। ওই বেগুনগুলোর সময় দিয়ে দিয়েছি, দেখি এটা কেটে। এও পাকা, বেগুনটা এইটুকখানি কিন্তু পাকা। সিম কতগুলো আছে, থাক, কালকে হবে। অনেকগুলোই আছে, একদিনে বেশি করলে খেতেও চায় না। এই বেগুনগুলো নিয়ে এসছে, এগুলোও কুলি বেগুন, কিন্তু এগুলো পাকা। সেই শনিবারে বাজার করেছি, আজকে বুধবার। শনিবার রাত্রে করেছি, রবি সোম মঙ্গল, আজকে বুধ, 4 দিন। সেই বাজার এখনও রয়েছে, শেষ করি, তারপরে এর উপরে বাজার আনলেই এগুলো নষ্ট হয়ে যাবে। কপি দিয়ে ঝোল, একটু মুসুর ডাল দিয়ে হবে, টমেটো, মুসুর ডাল। এই ঝোলটা বেশি খেতে ভালো লাগে আমার। সকালবেলা আজকে এত সেই কুয়াশা না, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, কিচ্ছু দেখা যায় না। উঠেছি 6টায়, দেখছি পুরো
ওই ধোঁয়া দেওয়া হয়েছে, কিছু দেখা যায়নি। ওই দিয়ে আমি বলি না, আর হাঁটতে যেয়ে লাভ নেই, পুরো একদম সে কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে, পরিষ্কার নয়। জব ফব করলাম, করে দেখি সন্ধেবেলা যাওয়ার চেষ্টা করবো। আসলে সন্ধেবেলাও তো আমার জব থাকে, এই জন্যই যাওয়া হয়ে ওঠে না। সন্ধেবেলায় যেতে হবে, কিছু করার নেই। সকালবেলা এখন আর সময় পাবো না। সকালবেলা উঠে জব, ব্যায়াম, হ্যাঁ, ওষুধ খাওয়া, জল খাওয়া এসব থাকে, যার জন্যে আর সকালে বেশিরভাগ যাওয়া হয় না। রাত্রেবেলা হাঁটতে যাই, সন্ধেবেলা চাটা খেয়ে 1 ঘন্টা হাঁটলে শরীরটাও ভালো থাকে। হাঁটলে হজম ফজমগুলো সব ঠিক হয়ে যায়। দেখি আজকে বিকেলে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে চা খেয়ে আর যাবো। সেই গোটা রান্না ছিল, আজকেও অল্প করে একটু ছিল, সব ফ্রিজে ছিল, গরম করে করে রাখছিলাম, তো আজকে মোটামুটি শেষ হলো। যারা সব আমাদের ময়লা টয়লা নিয়ে যায়, আমার গাড়ি ধোয়, ওই ওদেরকে বেশি করে সব দিয়ে দিয়েছি। যেদিনে ওরা রান্না ছিল তার পরের দিন। ওরা খুব ভালোবাসে, ডাকলে হাঁকলে শট করে চলে আসে। হ্যাঁ, কোনো কিছু দরকার হলে না, আমার একবার রবিবারে তো আমার ড্রাইভার আসে না, তো ওই আমার ছেলের শরীর খারাপ করেছিল, জ্বর হয়েছিল, রবিবারে বেশিরভাগ দোকানদানিও বন্ধ থাকে। ওদেরকে আমি ভালোবাসি, ঠাকুরের পুজোর প্রসাদ বিশ্বকর্মা পুজোর আমি ওদেরকে দিই। তো ওদের মধ্যেই ভগবান বাস করে, যারা সব ময়লা ফেলে, হ্যাঁ, বাথরুম পরিষ্কার করে, ওদের ওদের মন ভালো হয়, ওদেরকে ওই জন্য ভালোবাসি। আমি পুজোর সময় ওদেরকে ভালো রকমের দিই। ও যে যেমন পারে দেয়, এখানে কেউ 10 টাকা দেয়, 20 টাকা দেয়, আমার যা মন চায় আমি তাই দিয়ে দিই। 1000, 500 যাই হোক। ওরা অনেকজন আছে, যে একজন একটা আমাদের ইয়েতে ফ্লোরে একজন থাকে, মানে সব বছর বছর ওরা পাল্টে যায়, তাকে তো স্পেশাল করে আলাদা দিই। আর এমনি ওরা সব গ্রুপটা রয়েছে, অনেকগুলো ছেলে করে, তো এতগুলো টাওয়ার রয়েছে, সব টাওয়ারে একটা একটা করে থাকে, তো ওদের গ্রুপটার জন্যও খুশি করে আলাদা একটা দিয়ে দিই, যা খুশি খা কিনে। ওই ওদেরকেই সব গোটা রান্না দিয়েছি এবারে। হ্যাঁ, প্রসাদ ছিল, সরস্বতী পুজোর মিষ্টি, আমার তো সুগার, ছেলেও অতটা মিষ্টি খায় না, সব দিয়ে দিয়েছি। যারা ভালোবাসা বোঝে তাদেরকে দিতে হয়। ওরা কত আনন্দ করে, আমি জিজ্ঞেস করলাম গোটা রান্না জানো? বলছে হ্যাঁ, খাবে দেবো, জিজ্ঞেস করে তারপরে দিয়েছি। বলছে হ্যাঁ খাবো। কত আনন্দ। এই হাঁটতে নেমেছি, হাসছে, বলছে খুব ভালো আছে। ওদের আনন্দ, মুখের হাসি দেখলেই ব্যাস, ওটাই শান্তি। আর এমন এমন আছে সব দিলেও যাদের খুশি নেই, ও আর সেখানে না দেওয়াই ভালো। আমি দিই না, যদি আগে সিকিউরিটিটা ছিল, সিকিউরিটি আগে যে সিকিউরিটিটা ছিল তাদেরকে সব দিতাম, ওরা খুব ভালোবাসতো আমাকে।
ওরাই, আমি যখন এখানে প্রথম আসি টিচার সব ওরাই আমাকে সব ব্যবস্থা করে দিত। আমি তো তখন নতুন, জানতাম না ছেলের সমস্ত কিছু। তারপরে গাড়ির ড্রাইভার ওরাই সব করে দিত প্রথম। তো ওদেরকেও দিতাম, ওদেরকে এরকম বড় বড় ইয়েতে কৌটোতে সব 1 ড্রাম করে টিফিনে সব দিতাম। যারা ভালোবাসা বোঝে তাদেরকে দিতে ভালো লাগে, আর যারা ভালোবাসা বোঝে না তাদের দিয়ে লাভ নেই। ওদের ভালোবাসাটা হচ্ছে নিঃস্বার্থ, গরিব কিন্তু ওদের মন ভালো হয়। ওদের না আছে কোনো অহংকার, না আছে কিছু। ওদেরকে একটু দিলেই ওরা কত আনন্দ হয়, খুশি হয়। আর এক একজন আছে যতই দাও যতই করো মুখে আনন্দও নেই, হাসিও নেই, ও মামুলি ব্যাপার। এইসব ব্যাপার আসলে ঠাকুরের প্রসাদ তো। শহরে এখানে তো অনেকেই কিছু দেয় না, করে না, তো মনে হয় না। আমি পুজো করি, মনে হয় যে একটু দিলে, পুজোর প্রসাদ তো দিয়েই খেতে হয়। তো আর বাড়ি নাই যেখানে গ্রাম যা পাড়া প্রতিবেশীদের দেবো, তো ফ্ল্যাট এখানে কেউ কারো ইয়েতে থাকে না, ওই জন্যে ঠাকুরের প্রসাদ যারা ভালোভাবে নেবে, খাবে, গ্রহণ করবে, তাদের জন্যই ভালো। এখন ঠাকুরের প্রতি বিশ্বাসও তো অনেক লোকের কম, না? এই হচ্ছে ব্যাপার। যে ঠাকুরকে বিশ্বাস করে, ভালোবাসে, তাকে দেওয়া উচিত, খাওয়ানো উচিত, তাতে ভগবানও সন্তুষ্ট হবে। আর যে ভগবানকেই বিশ্বাস করে না, তার জিনিস দিয়ে অপমান করে কী হবে? এই হচ্ছে ব্যাপার। ওই জন্য এবছর কম করে করেওছি, অন্য বছর অনেক করি, বেশি করিনি। এই মেঘ করলে না মন ভালো থাকে না। আমার মায়েরও মেঘ করলেই আমার মায়েরও মন ভালো থাকে না। খুলে রোদটা বাইরে মানে বেরিয়েছে, একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, রোদের কোনো জোর নেই। কিরা মেরে পড়া টিনগুলো সব। আমার ভাইপোটা 3 দিন ঘরে ছিল, সরস্বতী পুজো উপলক্ষে বাড়ি এসেছিল। এবারে আবার সোমবারে চলে গেছে, সোমবার না, সোমবারেও ছুটি ছিল, মঙ্গলবারে গেছে সকালবেলা। আর মা, তারপর আমার ভাইয়ের বউ, ওদেরও মন খারাপ ছিল। কি জানি আজকে ফোন করি, কালকে তো মন খারাপ ছিল, আজকে তো বুধবার, কালই গেছে। আসলে ওদেরও তো ঘরটা ফাঁকা হয়ে গেছে। ছেলে পুলে ঘরে না থাকলে ঘরের মনে হয় যেন অন্ধকার অন্ধকার, আলো নেই, বাতাস নেই। যেমন মেঘের অবস্থা, তেমন ওদের মনের অবস্থা। ও ওখানে ভালো আছে, কেননা ও বন্ধু বান্ধব পেয়ে গেছে, তো অতটা আর ওর মনে কষ্ট নেই। কিন্তু ওখানে ওর মা, তারপরে আমার মার খুব মন খারাপ। সব সময় আমার মা তো পাশে নিয়ে শোয়, আর আমার ভাইয়ের বউ ঠাকুর আর ওই ছেলে নিয়েই তো থাকে। কেউ
ছেলেটাও চাকরি পেয়ে গেছে, যেতেও হবে, কিছু করার নেই। ওই আমি বললুম এখান থেকে বুঝিয়ে যে মন খারাপ করিস নি। আর ভাইপো ফোন করেছিল, ওকেও বললুম যে মাকে ফোন কর, মাকে সব সময় ফোন করবি, মার তুই ছাড়া কে আছে, কত কষ্টে তোকে ছেড়েছে, ছাড়তে কি কারো ইচ্ছে করে? কিন্তু উপায় নেই, ছেলে পুলে বড় হলে ছাড়তেই হবে। তো চলুন। ও বাবা, 15 মিনিট বকে নিয়েছি, মানে ঘোরে বকে যাচ্ছি। বকার যেদিনে থাকে না কিছুই বকি না, মাথাতেই আসে না, আর যেদিন বকি তো বকেই চলি। তো পরে আবার আসছি। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এই যে বেগুন ভাজা, আর এই যে অর্ধেক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত, বেগুন ভাজা, আর এখানে ঝিঙে, ফুলকপি, টমেটো, আলু সব কেটে নিয়েছি, ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, হাঁসের ডিম, আর এখানে মশলা করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে ঝোলটা বসিয়ে দেবো। ব্যাস, বেগুন ভাজা হয়ে গেছে। তো বসিয়ে দিই ঝোলটা। বেগুন ভাজাটা তুলে নিই। ডিমটা ভেজে নিই। হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো,
মসুর ডাল দিয়ে দিলাম আর মশলাও দিয়ে দিলাম। সামান্য জিরে গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, সানরাইজ গরম মশলা অল্প দিয়ে দিলাম, তো কষা হয়ে গেছে, আমি এবারে জল ঢেলে দেবো।
তো আমি ডিমটা একটু খুন্তি করে কেটে দিই। ডিমটা ঢুকবে, তবুও মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা আছে, তবু একটু কেটে দিলাম। ব্যাস, আমার ডিমের ঝোল বসানো হয়ে গেল। আস্তে আস্তে হোক, রান্না আমার কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে, তো আবার খাবার সময় আসছি।